হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। চিৎকার করেন না মারহাবা। বিল্লিসানি ওয়ালা বিল কলম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلق فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين. صدقت يا ربنا أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: إنما الأعمال بالنيات، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحان الله، الحمد لله، لا إله إلا الله. سبحان الله، الحمد لله، لا إله إلا الله. তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও।
বাঁচাও, তুমি মারো অবিরত, ক্ষমা করো তোমারি দান তাকেই ধরো, তোমারি দান তাকেই ধরো, তোমার করুণাই সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। নীলফামারী জেলার সদর থানার অন্তর্গত কাঞ্চনপাড়া মাস্টারপাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিকী আজকের ঐতিহাসিক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হাজারো আলমের ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা আবুল কালাম কাসেমি সাহেব, মোহতামিম জামিয়া আরবিয়া মাদ্রাসা সৈয়দপুর নীলফামারী, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা শুকরি বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী জিন্দাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা শুকরি বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ মুফাসসির সৈয়দ হাফেজ মাওলানা বেলাল হোসেন বুলবুল, বড়াইবাড়ি নীলফামারী, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা শুকরি বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমি সহ যাদের নাম ঘোষণা করেছি, আল্লাহ পাক সকলের কণ্ঠের মধ্যে বারাকা দান করেন। আমরা শুকরি বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজ দিতে হবে বেশি। আর আওয়াজ যদি আমরা না দেই, তাহলে আজকে মুসলমানদেরকে আমরা কাফেররা আজকে আমাদেরকে মারতে মারতে জখম করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মুসলমানরা ঘুমিয়ে থাকার কারণে আজকে ফিলিস্তিন মা বোনদের, ফিলিস্তিনদের সকল মুসলমানদেরকে এত নির্যাতন, নিপীড়ন, হত্যা এগুলো হতে হচ্ছে। কিন্তু আজকে মুসলমানরা আমরা যদি সতর্ক হতাম, আজকে তাম বিশ্বের মুসলমান যদি আমরা এক হতাম, তাহলে ফিলিস্তিনদের মা বোন, ফিলিস্তিনের ছোট বাচ্চাদেরকে মারতে পাইতো। কথা বলে যাই হোক, ওইদিকে যাব না, সময় খুব কম। অল্প সময়ের জন্য আমি আপনাদের মাঝে অল্প কথা বলে আপনাদের ব্রেনটা ওয়াশ করে দিয়ে ইনশাল্লাহ চলে যাব। যেহেতু আরো বক্তা আছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বরকতময় কোরআন থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান। ইনসান মানে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে অনেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অনেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। অনেক জায়গায় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় উল্লেখ করে দিয়ে বলছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল ইনসান। তাম বিশ্বের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, এরে মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে এমন মহামহিম রব থেকে কে তোমারে বিভ্রান্ত করলো, কে তোমারে গাফেল করলো? আমি আল্লাহ, আমি রব তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। আমি আল্লাহ, আমি রবকে তুমি ভুলে দিয়ে আজকে তোমাকে এমন বিভ্রান্ত ফেলে তোমার ঈমানকে তুমি নষ্ট করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ডাক দিয়ে মানুষদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান,
এরে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান, এরে মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, এরে মানুষেরা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারকে ডাক দিয়ে বলে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু কাফেরদেরকে ডাক দিয়ে বলে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ডাক দিয়ে বলেন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলে নাই। আমার রব শুধু কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এরে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ইনসানদেরকে ডাক দিয়ে বলছেন, হতে পারো তুমি কাফের, হতে পারো ইহুদি, হতে পারো নাসারা, হতে পারো বৌদ্ধ, হতে পারো খ্রিস্টান, হতে পারো ইহুদি, হতে পারো হিন্দু। আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, এরে মানুষেরা, মা গরনাকা বিরব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, এরে বান্দা, এরে মানুষ, এরে মানুষ, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। কে তোমার এমন রব থেকে বিভ্রান্ত করে, কে তোমার গাফেল করলো? আমি রব তোমাকে সৃষ্টি করেছি। এ দুনিয়ার মধ্যে তুমি ছিল না, গাছ গাছালি পাহাড় নক্ষত্র এ দুনিয়ার মধ্যে কিছু ছিল না। আমি রব যখন দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তারপরে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, পাঠানোর পরে আমি সব কিছুই দান করলাম। মা গরনাকা বিরব্বিকাল কারীম, এমন মহামহিম রব থেকে কে তোরে গাফেল করলো? কে তোরে গাফেল করলো রে বান্দা? আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এই যে দেখেন, গত মাসে আমাদের রমজান মাস চলে গেলেন, গত মাসে আমাদের রমজান মাস চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে একটি মাস আমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছেন, আমাদের কলবটা পরিষ্কার করার জন্য দিয়েছেন, আমাদেরকে আমি নিজেকে মুত্তাকি হওয়ার জন্য আমাকে একটি মাস দান করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের মাঝে রমজান মাসের সিয়াম দান করলাম। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর আমি রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছি, এরূপ ভাবে আমি তোমাদের মাঝেও আমি রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছি। ওরে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ভাবে এজন্য বুঝাই দিয়েছেন, যাতে যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই রমজান মাস পেয়ে যাতে যেন তোমরা মুত্তাকি হতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এজন্য তোমরা মুত্তাকি হও, রমজান মাসে সিয়াম পালন করো। রমজান মাসে সিয়ামের কারণে তোমরা তোমার কলবটাকে পরিষ্কার করে তুমি খাঁটি মুসলমান হয়ে তুমি মুত্তাকি হও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে কয়েকদিন আগে রমজান মাস দিয়েছিলেন। রমজান মাসটা আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ মাস। রমজান মাস আমাদের কাছ থেকে দেখতে দেখতেই 30টি রমজান, 30টি রোজা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। কিন্তু আজকে আমরা অনেক মুসলমান আছি, আমরা এই রমজান মাস পেয়েও আমরা রোজা রাখলাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্বের মুসলমানদের জন্য এই রমজান মাস, এই সিয়াম সাধনার মাসকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, এই রমজান মাসে রোজা রেখে যাতে তোমরা মুত্তাকি হও।
তোমার কলব থেকে পরিষ্কার করে নাও। যাই হোক, এ কথা বললাম কেন? আমার রব যে মানুষদেরকে এমন সুন্দর করে সৃষ্টি করলেন, মানুষদেরকে এত সুন্দরভাবে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, কিন্তু আমি, আপনি, আপনারা সেই রবকে ভুলে গিয়ে আজকে মানুষের তাগদারি করছেন, আজকে ভালো কাজ করতে যাচ্ছেন না। আজকে কোরআনের মাহফিল যে জায়গায় হয়, আজকে আমরা অনেক মানুষ আছি, অনেক জায়গায় অনেক মানুষ আছে শুধু কোরআনের মাহফিলগুলো বন্ধ করার জন্য পায়ে তারা চালায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআনের মাহফিল তো খারাপ কাজের জন্য নয়, এই কোরআনের মাহফিল শুধু হেদায়েতের জন্য। এই কোরআনের মাহফিল দুটি কথা মানুষ শুনবে, এই কথা নিয়ে বাসায় যে আমল করবে। কিন্তু আমরা এমন হয়ে গেছি দুনিয়ার মধ্যে, এই কোরআনের মাহফিল আমরা করতে দিতেছি না, কোরআনের মাহফিল আমরা বন্ধ করে দিতে চাচ্ছি। কিন্তু আমার রব এজন্য দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, এরে বান্দা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে এত সুন্দর করে সৃষ্টি করলাম, কে তোমারে, আমি এমন মহামহিম রব থেকে কে তোমারে বিভ্রান্ত করল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, তিনি তোমাকে তেমন আকৃতিতে গঠন করেছে যেমন তিনি চেয়েছেন। আমার রব যেমন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যেমন রব যেভাবে চেয়েছেন তেমন ভাবেই আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কখনোই না, বরং তোমরা বিচার দিবসকে মিথ্যা সাব্যস্ত করেছ। কিন্তু আমরা এমন দুনিয়ার মধ্যে বসবাস করতেছি, আগামীকাল কখন কিয়ামত হবে, কখন আমার মৃত্যু হবে, কিয়ামতের দিন যে বিচার দিবসে হিসাব হবে, আমরা অনেকেই আমরা বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, বান্দা, অথচ তোমরা বিচার দিবসকে মিথ্যা সাব্যস্ত করেছো, তোমরা বিচার দিবসকে তোমরা সত্য মনে করছো না, তোমরা বিচার দিবসকে সত্য মনে করছো না। কিন্তু আমার রব তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, অথচ তোমাদের উপর অবশ্যই তত্ত্বাবধায়ক নিযুক্ত রয়েছে। যেমন আমার রব তোমাকে আমাকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইছেন, তোমার মায়ের গর্ভে যখন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, যখন দুনিয়ার মধ্যে জমিনে আসলেন, সে রব তোমাদের কাঁধের মধ্যে দুজন ফেরেশতা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলো কিসের জন্য পাঠাইছেন আপনারা কি জানেন? অনেকেই জানেন ফেরেশতাগুলো কিসের জন্য পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছেন, এ ফেরেশতারা, যখন আমি এক বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠাইবো, দুনিয়ার মধ্যে সৃষ্টি করব, দুজন ফেরেশতা দু কাদের মধ্যে তোমার লিপিবদ্ধ হয়ে দাও, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানেন তোমরা যা করো। যে ফেরেশতা দুজন রাখছে, এই দুনিয়ার মধ্যে তোমরা কি করছো, ভালো কাজ করছো, আমল করছো, গুনাহ করছো, একজন ফেরেশতা শুধু তোমার আমল নামা লিখবে। এরে বান্দা, একজন ফেরেশতা তোমার আমল নামা লিখবে, তুমি কোথায় নামাজ পড়ছো, তুমি কোথায় নেক কাজ করছো, ওই ফেরেশতা শুধু তোমার আমল নামাগুলো লিখবে। আরেক ফেরেশতা শুধু তোমার বদ আমলগুলো লিখবে। ওই ফেরেশতা তুমি দেখবে, ওই ফেরেশতা দেখবে তুমি কোথায় খারাপ কাজ করছো, কোথায় গুনাহ করছো, কোথায় কি করতেছো, কোথায় গান বাজনা শুনতেছো, ওই ফেরেশতা তোমার শুধু বদ আমলগুলো লিখবে। ইয়ালামুনা মা তাফআলুন, নিশ্চয় নেককার ব্যক্তিগণ থাকবে জান্নাতে। ওই যে দুজন ফেরেশতা আমাদের মধ্যে নিযুক্ত করে দিয়েছেন, দুজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা তোমার আমল নামা লিখবে, আরেক ফেরেশতা তোমার বদ আমলগুলা লিখবে। তুমি যদি ভালো কাজ করে থাকো,
আমার আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, নিশ্চয় নেককার ব্যক্তিগণ থাকবে জান্নাতে, নেককার ব্যক্তিগণ থাকবে জান্নাতে, আর পাপাচারীরা থাকবে জাহান্নামে। আমার রব দুনিয়ার মধ্যে দুজন ফেরেশতা যখন নাজিল করে দিয়েছেন, তার ডান এবং বাম কাঁধের মধ্যে নাজিল করে দিয়েছেন। ওই ফেরেশতা তোমার আমল নামাগুলো লিখবে, আরেক ফেরেশতা তোমার বদ আমলগুলো লিখবে। যখন বদ আমলগুলো লিখবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবে, এরে মুহাম্মদ, কাল কিয়ামতের যখন কিয়ামত হয়ে যাবে, আমার মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে ডাকতে বলবেন, ওগো মুহাম্মদ, এই দিকে আসো, উঠে যাও, কবর থেকে উঠে যাও। মুহাম্মদ শুধু হাউমাউ করে কান্না করবে, মুহাম্মদ শুধু হাউমাউ করে কান্না করছে, আর মুহাম্মদ বলছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে ডাক দিয়ে বলছেন, এ মুহাম্মদ, কেন কান্না করছো? হাউমাউ করে কেন কান্না করছো? মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহ, ও রাব্বুল আলামিন, আমি এজন্য কান্না করছি, আমি শেষ নবী, আমি নবীকে যখন শেষ নবী হিসাবে তুমি সৃষ্টি করেছো, এই নবী শেষ নবী, আমি আমার উম্মতকে ছেড়ে কখনো আমার উম্মতকে ছেড়ে আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে ডাক দিয়ে বলবেন, ওই মুহাম্মদ, যাও তুমি জান্নাতে যাও, যাও তুমি জান্নাতে যাও। মুহাম্মদ বলবে, ওগো আল্লাহ, আমার একটি প্রশ্ন আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে বলবেন, কি প্রশ্ন তোমার, বলে দাও। মুহাম্মদ বলবে, ওগো আল্লাহ, আমাকে যে একাই জান্নাতে যাইতে বলছেন, আমি শুধু আমার উম্মতদেরকে ছেড়ে জান্নাতে যাইতে পারবো না, এজন্য আমি জান্নাতে যাব, আমার সকল উম্মতদেরকেই নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও, রাসূলুল্লাহর নেতা মেনে, রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন যৌবন সখী হবে তোমার, সখী হবে তো জাহানে। যেমন ছিল আবু বকর, তেমন ছিল হযরত ওমর। আল্লাহু আকবার। যেমন ছিল আবু বকর, তেমন ছিল হযরত ওমর। উটের পিঠে চলে চাকর, উটের পিঠে চলে চাকর, শাসন চালাও সবখানে, জীবন যৌবন সুখী হবে তোমার, সুখী হবে তো জাহানে। চিৎকার দিয়ে বলেন না মারহাবা।